ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আর এক রাতে নবী ছিলেন উম্মি হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। এক রাতে নবী ছিলেন উম্মি হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে। দেখেছেন আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে, মিরাজ জেনে গেলেন নবী, আলাপন হলো সবই। বিদায় কালে দয়াল নবী হলেন বেকার, আমার আল্লাহ বরে দেখার ইশাদ মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, ও তুমি আরো কিছু সময় থাকো। দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আর আশেকে মাসুকের খেলা খেলছে দমে দমে, আরে ছায়া কায়া এক হয়ে সায়ার সে আজিমে। আশেকে মাসুকের খেলা খেলছে দমে দমে, আরে ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। বিদায় নিলেন রাসূল আল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। বিদায় নিলেন রাসূল আল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ। উম্মি হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। খোদার ইশকে গুণের নূর নবী, ও খোদার ইশকে গুণের নূর নবী। প্রেমের খেলা তোমায় নিয়া খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, ও দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব। আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। রানা, নাজমুল, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের গান আড্ডায়। আপনাদের গান শ্রোতারা এত বেশি পছন্দ করে। রানা, আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইবো যে আপনার এই গানের প্রতি ভালো লাগা শুরু হলো কবে? গানে ভালো লাগার শুরুটা হচ্ছে ছোটবেলার থেকে, মানে আমার পারিবারিক ফ্যামিলির থেকে আমার এটা আসা। আমার আব্বু ছোটবেলায় বাঁশি বাজাতেন, মানে ওনার রক্ত থেকে আমার গান গাওয়া। 2010-এর দিকে আইসক্রিম বিক্রেতা যখন গান প্লে করতো, তখন আমার ওটা কানে বাজতো যে না খুব ভালো লাগতেছে গানগুলা।
ওই তখনই মনে হতো যে না গান আমার করলে অনেক ভালো লাগবে, আমার গলায় মানাবে, ওখান থেকেই শুরু জীবন। রানা, আমরা তো জানি শ্রোতারা আপনার গান কতটা পছন্দ করে, কিন্তু আমাদের একজন গুণী মানুষ প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ কিন্তু আপনার গানের ভক্ত ছিল। জি, আমি যতটুকু জানি উনি আপনাকে নিয়ে নুহাশপল্লীতে যেতেন, নুহাশপল্লীতে আপনার বসে বসে আপনার গান শুনতেন, একটু সেই গল্পটা জানতে চাই। আসলে আমি যখন অডিশন দিতাম মানে দেখতাম যে মানে আমার যারা আশেপাশে ছিল, সত্য কথা বলতে আমার লজ্জা নেই, আমি যেহেতু পুর ফ্যামিলি ছিলাম অনেক, তো সেক্ষেত্রে সবাই আমাকে একটু অপছন্দই করতো, মানে তখনকার দিনে তো বুঝিনি মানুষের। তো এদিক দিয়ে আমি আমার একটা প্লাস পয়েন্ট যে আমাদের পরিচালক যিনি ছিলেন উনি আমাকে খুব ভালোবাসতেন, এবং হুমায়ুন আহমেদ স্যারও আমাকে খুব ভালোবাসতেন। আমি সবসময় হাসি, আপনি বললেন না যে আমার হাসি দেখে খুব ভালো লাগতেছে, তা আমি ছোটোবেলার থেকে হাসি খুশি। তা হুমায়ুন আহমেদ স্যার বলতো যে রানা তুমি খুব হাসি খুশি, হাসি তোমাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। তো এই কথাটা আমার আজও মনে পড়ে, উনি আমাদের মাঝে নাই। তো সেক্ষেত্রে উনি যখন আমাদের রাউন্ডগুলো শেষ হতো তখন মনে করেন আপনাকে মানে উনি গান খুব শুনতে পছন্দ করতো, তো তা আমাদের এপিসোড হতো, সব জায়গায় এপিসোড হতো, তা নুহাশপল্লীতে আমাদের এপিসোড হতো কিছু কিছু সময়। তা ওই সময় মানে রাত যখন ইয়ে হয়েছে তখন হচ্ছে স্যার নিজে বসে তখন আমরা তাকে গান শোনাতাম যে রানা গান শোনাও, এইভাবে ভালোবাসে ওনার এখানে খাওয়া দাওয়া মানে সবকিছু। সে যে আপনাকে ভালোবাসতো সেটা তো আমরা বুঝতে পারছি, তো তার স্মৃতি সেটা তো সবসময় আপনার মধ্যে সজীব হয়ে থাকবে। কিন্তু এখন আপনার গান শুনে তরুণ প্রজন্ম যে উদ্দীপনায় থাকে এটা দেখতে কেমন লাগে? এটা অনেক ভালো লাগে। আমি আসলে আমি ভাবিনি কখনো আমি এত মানুষদের ভালোবাসা পাবো, আমার খুব ভালো লাগে। আপনার সেই ভালোবাসার শ্রোতাদের কোন গানটি শোনাতে চান? ভালোবাসা ছাড়া তো কারো জীবন চলতে পারে না। আপনি তো শত শত লাখ লাখ মানুষের ভালোবাসা পাচ্ছেন, কিন্তু এই হাসি খুশি রানার পেছনেও যে একটা গল্প আছে, আমরা আপনার সেই জীবনের গল্পটা ছোট করে জানতে চাই। ছোট করে জানতে হলে আমাদের এলাকাটা একসময় বুড়ে যেত, মানে পানিতে বন্যা প্লাবিত এলাকা। তো ওই সময় হচ্ছে আমি আপনার মানে মানুষ যে পারাপার হতো না, আপনি তো আমার জীবন স্টোরি জানতে চাইছেন। তা ওই সময় মনে করেন ভ্যানের উপর 4 জন বসতো, তখনকার সময় 2010 সাল বা এরকম দিকটাই বা তারও আগে হতে পারে। তো ওই সময় ভ্যানে মানুষ পার হলে ভ্যান এলাকা পেতে হচ্ছে 50 টাকা, তো ওখানে আমি পেতাম হচ্ছে 10 টাকা। এইভাবে সারাদিন আমার কষ্ট করে পরিশ্রম করে যে টাকাটা আসতো সেই টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাতাম। মানে আপনি কি ভ্যানের সহকারী হিসেবে কাজ না করতেন? না, আমি আমার এই পাততলাটা না ভ্যান ঠেলতে ঠেলতে ক্ষয়ে গেছে, মানে আপনাকে বলি যেটা পাততলাটা তখন খেয়ে গেছে। আমি এতটুকু প্যান্ট পরে আর বিশাল বড় একটা শার্ট পরে তখন ওই কাজ করতাম। এরপরে হুট করে হলো কি আমার আব্বু পরের জমিতে কাজ করে, তো তা হুট করে মনে করেন ওটা নিয়ে দণ্ড হয়ে আমার আব্বু হসপিটালে ভর্তি হলো। দেন ওখানে একটা কোর্ট আছে, ওখানে আমি গান গেলাম, অনেক মানুষ আমাকে টাকা পয়সা দিল, ওষুধপত্র কিনতে হবে আব্বুর জন্য এবং হসপিটালে আমাকে পেমেন্ট করতে হবে। তো ওখানে আমার এক নানা আমাকে দেখতে বললো, আমি যে উস্তাদ যে কথা বললাম উনি আমাকে পাইলো, পাওয়ার পরে তখন ওনার কাছে আমি থাকলাম, ওনার কাছে থেকে কিছুদিন মানুষ হলাম, হওয়ার পরে হুট করে আপনার চ্যানেলের অডিশন আসলো, আসার হওয়ার পরে আমি খুলনা বিভাগের ভিতরে চ্যাম্পিয়ন হলাম। এখন হচ্ছে আপনার SMS পর্যায়, মানে SMS এর উপরে নির্ভর করবে আমি পরের রাউন্ডে যাব কি যাব না, বা বিচারকের উপর নির্ভর করবে। তো ওই সময় আমি খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে আমি আসলাম ঢাকা শহরে। ঢাকা শহরে আসার পরে রাউন্ড দিতে দিতে এদিক দিয়ে আবার SMS চললো, যে না খেয়েও থাকে সেও আমাকে SMS করছে। তো এরপরে অডিশন দিতে 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 আমি একটা রাউন্ডে বাদ গেছিলাম। তা সেদিন আমার মনে হচ্ছে যে বুকটা ফেটে গেছে, যে এত দূর আসার পরে আমি হুট করে বেয়া দিয়ে গেলাম। তখন ওই যে আমি মায়ের গানটা করলাম না, তো হুমায়ুন আহমেদ স্যারের সামনে ওই গানটা গাওয়ার পরে হুমায়ুন আহমেদের চোখ দিয়ে পানি পড়ছিল, হুমায়ুন আহমেদ স্যারের ম্যাডাম সহ কাঁদতেছে, দুইজনে কাঁদতেছে। তো এইভাবে মনে করেন আসে, পরে SMS হওয়ার পরে আমি ফাইনাল রাউন্ডে গেলাম। যার পর আমার খুব মনে ইচ্ছা ছিল যে না আমি যে টাকা পাবো না ওই টাকাতে আমি বাড়ি বানাই দেবো বাপ মাকে। তা আমি আপনার প্রাইস পাইছিলাম হচ্ছে 3.5 লাখ টাকা। পাওয়ার পরে আব্বু আম্মুকে বাড়ি বানাইছে, আরও কিছু টাকা অ্যাড করে ভালো একটা ঘর বানাই দিয়েছি। দেন আব্বু মারা গেল 5 বছর, ফুল ফ্যামিলি প্রেশার এখন হচ্ছে আমার উপর। বলেন না আমি কেন এত হাসি খুশি থাকি, আমার উপরে এত প্রেশার থাকলেও আমি কোনো সময় মনে করেন দুঃখ প্রকাশ করি না, হাসি দিয়ে সেটা উড়াই দিই। এই হচ্ছে আমার জীবন, শর্টকাট শেষ করলাম। যে মানুষটা এত হাসি খুশি থাকে তার ভেতরের কষ্টটা নিশ্চয়ই তত গভীর থাকে। আপনার যদি ছোট একটা কষ্টের কথা জানতে পারি আমরা।
কষ্টের ঘটনা তো অনেক আছে এখন, মানে কোনটা বলবো হয় না যে আপনাকে? আপনি খুব করে একটা বিষয় চাচ্ছেন, সেটা হচ্ছে না, বা আপনার চাওয়া মতো সেই জিনিসটা আপনি পাচ্ছেন না, আবার কারোর সাথে আপনি শেয়ারও করতে পারছেন না। আমার মানে আমার ইচ্ছা যে কষ্ট যাচ্ছিল যে না আমি একদিন মানুষের মাঝে অনেক বড় হব, মানে আমি অনেকজনের কাছ থেকে ধাক্কা খেয়েছি। মনে করেন সঙ্গীত জগৎ করতে গেলে সবাই আপনাকে সাপোর্ট করবে না, মানে যারা আমাদের লাইফে মানে এখন যারা মনে করেন একটু ফেমাস আছে, আমি কিন্তু অনেক মানুষের কাছে যেয়ে বসে রয়েছি, মানে তাদের কাছে সুযোগ চাইছি যে আমাকে একটা সুযোগ করে দেন, যে আমি মানে চ্যানেলাইট থেকে পাওয়ার পরে আমরা তো তেমন একটা সুযোগ সুবিধা পাইনি। সব থেকে বড় ধাক্কাটা আমি এখানেই খাইছি যে না আমি এত সুন্দর একটা প্রতিভান মানুষ, মানুষ আমাকে কেন এত অবহেলা করে। মানে আমি রাত্রে গভীর ডেকে মানে আল্লাহর কাছে খালি কাঁদতাম যে আল্লাহ ঠিকই একদিন আপনি আমাকে সময় দিবেন, সেটা ধৈর্য সহকারে দিয়েন, মানে আমার ধৈর্য যেন থাকে, যেন আমি অন্যদিকে না চলে যাই, মানে অন্য জগতে যেন না চলে যায়। তা অনেক মানুষ আমাকে ধাক্কা দিছে, আমি সাপোর্ট বলছি যে না আমাকে একটু সাপোর্ট করো, তখন মুখের উপরে না করে দিছে। তখন মানে কাছের মানুষ তাদের সাথে আমি সময় দিছি, অনেক দিন সময় দিছি, দেওয়ার পরে মনে করেন আমাকে ফেলে দিছে। তারপরে ওই যে বললাম না যে আল্লাহ মানুষের জন্য খুব সুন্দর জিনিস একটা উপহার দিয়ে রাখে, তখন আমি ওদের পাইছি। পাওয়ার পরে মনে করেন ওই যে কষ্টটা আমার মাটি হয়ে গেছে নিমিষের ভিত্তি, যে না আমি ওদের ভিতরে পরিশ্রম দিতে দিতে একসময় আমি আরো ভালো কিছু পাবো। এরপরে এইভাবে আমরাও চাই যে আপনি আরো ভালো কিছু পাবেন এবং আরো ভালো পর্যায়ে আপনি যাবেন, আপনাকে আমরা সেই জায়গায় দেখতে চাই। ইনশাআল্লাহ। রানা, এবার আমরা কোন গানটি শুনবো? ওরে যাই যাবে কুলো মানে যাবে প্রাণ গেলে ও ভালা, আমি সাজে করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। ওরে যাই যাবে কুলো মানে যাবে প্রাণ গেলে ও ভালা, ওরে যাই যাবে কুলো মানে যাবে প্রাণ গেলে ও ভালা, আমি সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা, আমি সাধ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। ওরে সেও পাগল করে পাগল পাগলামি তার খেলা, ওরে সেও পাগল করে পাগল পাগলামি তার খেলা, ওরে তার কারণে দুই নয়নে বহে নদী নালা, ওরে তার কারণে দুই নয়নে বহে নদী নালা, ওরে তার কারণে দুই নয়নে বহে নদী নালা, আমি সাজে করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা, আমি সাজে করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের মালা। আরে বাউল আব্দুল করিম বলে শোনো গো সরলা, ওরে বাউল আব্দুল করিম বলে শোনো গো সরলা, ওরে সে বিনে আর কে খুলিবে প্রেম বাগসেরি তালা, সে বিনে আর কে খুলিবে প্রেম বাক্সের তালা, ওরে সে বিনে আর কে খুলিবে প্রেম বাক্সেরি তালা, আমি সাজ করে পড়েছি গলে প্রেম কলঙ্কের মালা, আমি সাজ করে পড়েছি গলে প্রেম কলঙ্কের মালা, ওরে যাই যাবে কুলো মানে যাবে প্রাণ গেলে ও ভালা, ওরে যাই যাবে কুলো মানে যাবে প্রাণ গেলে ও ভালা, আমি সাজ করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের
কলঙ্কের মালা, আমি সাজ করে পরেছি গলে শ্যাম কলঙ্কের মালা। রানা, এই জীবনে কাকে দেখার স্বাদ আপনার পূরণ হয়নি এখনো? কার কথা বলবো, চিন্তায় পড়ে গেলাম, অনেক মানুষ আছে। তো রানা, আপনি তো অনেক দিন থেকে গান করছেন, মৌলিক গানের বিষয়ে আসলে কি ভাবছেন আপনি? আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি আমাদের উচ্ছ্বাস ব্যান্ডের থেকে নতুন কোনো মৌলিক গান ইনশাল্লাহ কুরবানির আগে দেওয়ার চেষ্টা করব। আমরা খুব আর্লি একটা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু সবাই চায় যে না নিজেদের মৌলিক গান থাকুক, আমরাও চাই যে না আমাদের নিজেদের মৌলিক গান থাকুক, মিনিমাম 10টা থাকুক। করবো ইনশাল্লাহ, আমরা লেখা চলছে আমাদের, সবাই মিলে নিজে যা লিখতেছি। কারণ একটা গানকে জন্ম দিলেই হবে না, গানে আপনাকে প্রথমত গানের লিরিক্সের মাধুর্য থাকা লাগবে, যে না পাবলিক এটা পছন্দ করবে কিনা, গানের ভিতরে কোনো খুঁত আছে কিনা, সব কিছু ডিসিশন করতে গেলে এখনকার দিনে দেখেন যে গান মানুষ চাইলেই গেয়ে ফেলতেছে। আসলে আগেরকার দিনগুলোতে মানুষ একটা গান করতে গেলে আপনার ম্যাক্সিমাম সময় নিচ্ছে 3 থেকে 4 মাস, মানে গানটা আপনার পরিপূর্ণ হওয়ার জন্য, সুর লয় তাল সব কিছু বেসিক। এখনকার দিনগুলো দেখেন 2 দিন পর পর অন্তত নতুন গান বেরোচ্ছে, অথচ মানুষের এক সময় যে এই গানগুলোর ভিতরে কোনো রুচি থাকবে না। অথচ আপনি দেখেন আমাদের বড় বড় গুণী মানুষরা যারা গিয়েছেন, সুবীর নন্দী স্যার, বারি সিদ্দিক স্যার, ওনাদের গান সারা জীবন অমর হয়ে থাকবে। আমি বেসিক্যালি বারি সিদ্দিক স্যারকে খুব পছন্দ করি, ওনার গানগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, আমরা আপনার গানও খুব পছন্দ করি, আমরা আপনার গানও শুনতে চাই। আমরা নেক্সট একটা গানে যাব। সোনা বন্ধুর গান শুনিয়া আমার দিলের সুতাই লাগলো টান, আইজ আমারে আনিয়া দৌরে আসমানের চান। সোনা বন্ধুর গান শুনিয়া আমার দিলের সুতাই লাগলো টান, আইজ আমারে আনিয়া দৌরে আসমানের চান, আইজ আমারে আনিয়া দৌরে আসমানের চান। আরে মন্দির আর ওই টুন্নুর টান্নুর ভেলায় কাটাল, আরে মন্দির আর ওই টুন্নুর টান্নুর ভেলায় কাটাল, ওরে ঢোলকের আলগা ঠেকা, ঢোলকের আলগা ঠেকায় উড়াইয়া নিল পরাণ, আইজ আমারে আনিয়া দৌরে আসমানের চান, আইজ আমারে আনিয়া দৌরে আসমানের চান। আরে বাউলা বন্ধে রাউলা চুলার মুখে হাসি খান, আরে আউলা বন্ধের বাউলা চুলে মুখে হাসি খান, ওরে কলি যাই বিন্ধিয়া গেল, ও কলি যাই বিন্ধিয়া গেল তেসি সরি নয়নবান, আইজ আমারে আনিয়া দৌরে আসমানের চান, আইজ আমারে আনিয়া দৌরে আসমানের চান। আরে মনে ধরিও নাম
না করিও বারণ, আরে মনে না ধরিও আনা, না করিও বারণ। নেশায় মাতাল হইয়া আজি, নেশায় মাতাল হইয়া আজি, হারাই যদি কোনো মান, আইজ আমারে হে আনিয়া দাউরে আসমানের চান, আইজ আমারে হে আনিয়া দাউরে আসমানের চান। সোনা বন্ধুর গান শুনিয়া আমার দিলে সুতায় লাগলো টান, আইজ আমারে হে আনিয়া দাউরে আসমানের চান, আইজ আমারে আনিয়া দাউরে আসমানের চান। আমরাও পাগল হাসানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ তার গান তরুণ প্রজন্ম যেভাবে গাইছে, যেভাবে শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এই তরুণদের মাধ্যমে আসলে পাগল হাসান কিন্তু দীর্ঘদিন শ্রোতা হৃদয়ে থেকে যাবে। তো রানা, আসলে আপনার জীবন দর্শনটা কেমন? কি বলবো, আমি যে পরিমাণ মানুষের ভালোবাসা পাই, হয়তো বা আমারও একদিন ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তো তখন আমি মানি যে না, আমার যে ভক্তবৃন্দরা আছে তারাই আমাকে বাঁচিয়ে রাখবে সবার মাঝে, ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার সেই ভালোবাসার মানুষদের জন্য এবার আমরা কোন গানটি শুনবো? তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, ওরে দুঃখ শুধু একটাই, তুমি আমায় চিনতে পারো না। জেনে গেছি আমি হৃদয়হীন না তুমি, জেনে গেছি আমি হৃদয়হীন না তুমি, নিজেকে নিজে মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। আর সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয় না কোনো দিনও সুখী হতে পারেন। সবাই তো সব কিছু করিতে পারে না, হৃদয় না কোনো দিনও সুখী হতে পারে না। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, আর যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, দুঃখটাকে সাথী করেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। আর কালি লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খা
খালি লেখা মুছতে গেলে চিরে শুধু খাতায়, তোমার কথা ভাবতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। বলে তাজুল দেওয়ান তোমার জন্য এই গান। আর বলে তাজুল দেওয়ান তোমার জন্য এই গান। স্মৃতিগুলো ভেবে শুধু কেঁদেছি, ভুলে যাব আমিও ভেবেছি। আমি ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ বলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ বলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। আমি ভুলে যাব আমিও ভেবেছি। যে গানটি গাইলেন, এই গানের কথার সঙ্গে কখনো নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আমরা শুনতে চাই সেই গল্পটা। না, থাক, এখানেই থাক, বলতে চাই না, ঢোক আছে ইনশাআল্লাহ। মানে আমরা কি বলতে পারি আপনি প্রিয় কোনো মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছেন? আসলে প্রিয় মানুষের কষ্ট দেওয়া বলতে কিছু নাই। আমি আমার লাইফে সব কিছু উপলব্ধি করছি মানুষকে দিয়ে, এজন্য মানুষ আমাকে এত ভালোবাসে। যেমন মনে করেন আপনার কেউ রিলেশন করতেছে, আমি আমার সামনে দেখছি যে না ধ্বংস হয়ে গেছে, মানে একবারে শেষ। ওই যে কষ্টটা, ওর যে কষ্টটা, ওই কষ্টটা আমি আমার ভিতরে ফিল করার পরে আমি এই গানগুলা আরো বেটার দেন গাইতে পারি। আমরা তো আসলে অন্যের কষ্ট অনুধাবন যতটা করতে না পারি, নিজের সঙ্গে ঘটে যাওয়া কষ্টটা আমরা তার চেয়ে বেশি অনুধাবন করি। আসলে আমি মনে করি কি জানেন, মানে মানে আপনি যেটা বলতেছেন না প্রিয় মানুষ কষ্ট দিয়েছে কিনা, প্রিয় মানুষ বলতে মানে কি বলবো আপনাকে, প্রিয় মানুষ আছে এবং থাকবে, সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে রানার এই হাসি খুশি মুখটার পেছনেও একটা কষ্টের জায়গা আছে। তবে আমরা গান দিয়ে সেই কষ্টগুলো দূর করে রাখতে চাই। রানা, আমরা আবার একটা গান শুনতে চাই আপনার। ও তুমি দেখা দিয়া বারাও জালা, মারয় অবিরত, তুমি আর জ্বালা দিও না, জ্বালায় পুইরা হইছি ক্ষত। তুমি দেখা দিয়া বারাও জ্বালা, মারয় বিরত, তুমি দেখা দিয়া বারাও জ্বালা, মারয় বিরত, তুমি আর জ্বালা দিও না, জ্বালায় পুইরা হইছি ক্ষত। তুমি আর জ্বালা দিও না, জ্বালায় পুইরা হইছি ক্ষত। আর ভালোবাসা কাছে আইসা বিশ্বাস কেন বাড়াইলি, পরের বুকে থাকবি যাই না, কেন পাগল বানাইলি রে তুই, কেন পাগল বানাইলি। ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি, পরের বুকে থাকবি যাই না, কেন পাগল বানাইলি রে তুই, কেন পাগল বানাইলি। যদি বুঝতে পারতাম তোর অভিনয় এমন হইতো না তোর, ও যদি বুঝতে
করতে পারতাম তোর অভিনয়, এমন হইতো না তো। তুমি আর জ্বালা দিও না জ্বালায়, কইরা হইছি ক্ষত। তুমি আর জ্বালা দিও না জ্বালায়, কইরা হইছি ক্ষত। আর কাছে আইসা পাশে বৈশা বুকে আইকা ছবি, হঠাৎ কি রে হইল আগলি অন্যের প্রতি ছবি রে তুই অন্যের প্রতি ছবি। কাছে আইসা পাশে বৈশা বুকে আইকা ছবি, হঠাৎ কি রে হইল আকলি অন্যের প্রতি ছবি রে তুই অন্যের প্রতি ছবি। ওরে কি অপরাধ পাইয়া এত ব্যথা দিলি এত, ওরে কি অপরাধ পাইয়া আমায় ব্যথা দিলি এত। তুমি আর জ্বালা দিও না জ্বালায়, কইরা হইছি ক্ষত। তুমি আর জ্বালা দিও না জ্বালায়, কইরা হইছি ক্ষত। আর যা করলা তা ভালোই করলা, জিত হইছে তোমারই। আমি নহয় হেরে গেলাম কয়ালাম নুরি ওরে কয়ালাম নুরি। আর যা করলা তা ভালো করলা, জিত হইছে তোমারই। আমি নহয় হেরে গেলাম কয়ালামিন নুরি ওরে কয়ালামিন নুরি। ওরে সবার আইয়া ঘুরি এখন পাগলেরই মতো, ওরে সবার আইয়া ঘুরি এখন পাগলেরই মতো। তুমি আর জ্বালা দিও না জ্বালা, কইরা হইছি ক্ষত। তুমি আর জ্বালা দিও না জ্বালায়, কইরা হইছি ক্ষত। তুমি দেখা দিয়া বারাও জ্বালা মারোয় বিরত। তুমি দেখা দিয়া বারাও জ্বালা মারোয় বিরত। তুমি আর জ্বালা দিও না জ্বালা, কইরা হইছি ক্ষত। তুমি আর জ্বালা দিও না জ্বালায়, কইরা হইছি ক্ষত। তুমি আর জ্বালা দিও না জ্বালায়, কইরা হইছি ক্ষত। রানা, আপনার গান যত শুনছি তত আপনার গান শোনার আগ্রহ আসলে বেড়ে যাচ্ছে। আপনি আসলে 5 বছর পর বা 10 বছর পর বা জীবনের একটা পর্যায়ে গিয়ে নিজেকে কোন অবস্থানে দেখতে চাইবেন? আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, হয়তো বলা তো যায় না হায়াতের কথা, যদি বেঁচে থাকি তাহলে বাংলাদেশে উচ্ছ্বাস একদিন একটা ব্যান্ড হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আমি সামনে আগাচ্ছি, বাকিটুকু আল্লাহর উপর ভরসা। মানে সবাই চিনবে না বাউল নামে একটা ব্যান্ড আছে, সেটা হচ্ছে উচ্ছ্বাস। আমরাও চাই যে প্রত্যাশা নিয়ে আপনারা সামনে আগাচ্ছেন, আপনার সেই প্রত্যাশা পূরণ হোক, এই উচ্ছ্বাস ব্যান্ড শ্রোতা মহলে ছড়িয়ে পড়ুক এবং একদিন দেশব্যাপী উচ্ছ্বাসের নাম ছড়িয়ে পড়ুক। আমাদের আজকের আড্ডাটা আমরা শেষ করব অবশ্যই আপনার একটা গান শুনতে শুনতে। কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমার লাগিয়া মালা থিগা থিয়া, তোমার লাগিয়া মালা থিগা থিয়া,
ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমার লাগিয়া মালাটি গাথিয়া, তোমার লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। গজমতির হার তোমার কণ্ঠ জুড়েছে, আর কুমকুমের নাক তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠ জুড়েছে, ঘুমো ঘুমো আখি শাড়ি বলা দেখি, আর ঘুমো ঘুমো আখি শাড়ি বলা দেখি, সিঁদুর আলো কপালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। আর আসিবে বলে কথাটি দিলে, নিশি পুরাইয়া গেল ফির না এলে, আর আসিবে বলে কথাটি দিলে, নিশি পুরাইয়া গেল ফির না এলে, ঘুমো ঘুমো আখি শাড়ি বলা দেখি, আর ঘুমো ঘুমো আখি শাড়ি বলা দেখি, সিঁদুর আলো কপালে, গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে, তোমার লাগিয়া মালাটি গাথিয়া, তোমার লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে, গত নিশি কোথা ছিলে, গত নিশি কোথা ছিলে, গত নিশি কোথা ছিলে।